তোমরা কি ভাবছো ইউটিউবে ধরো তোমার এই জয় কিছু করে কাজ করে রেখে দিচ্ছ, তোমার যখন এই ভিডিওর মধ্যে যে কোনো ধরো একটা ভিডিও তোমার ধরো একটা চ্যানেলের মধ্যে যে কোনো ইউটিউব তোমাদের চ্যানেলটাকে বুস্ট করলো, ধরো তোমাদের আমি সাপোজ বলছি ধরো ভুলবশত তোমাদের চ্যানেলটা বুস্ট করলো, যে কোনো তোমাদের একটা ওই জয়া খিচুড়ির মধ্যে একটা ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তোমার 4,000 ওয়াচ টাইমটা কমপ্লিট হলো, তোমাদের হায়ার সাবস্ক্রাইবটা কমপ্লিট হলো। এবার তোমার যখন ওই চ্যানেলটাকে তোমার যখন ওই যখন তো চ্যানেলটাকে যখন হয়ে যাবে সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, তোমার যখন মনিটাইজের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই মানে অ্যাপ্লাইটা পাঠাবে, তখন কিন্তু তোমাদের পুরো রিজেক্ট করে পাঠিয়ে দেবে। তখন কি হলো, তোমার যে এই যে সারাদিনটা মানে এই যে এতদিন তোমরা খাটলে এতদিন পরিশ্রম করলে পুরো জিনিসটা বেতা হয়ে গেল। তো সেই জন্যই বলছি তোমাদের এই জিনিসটার মধ্যে না পড়তে হয়। ইউটিউব এমন একটা জিনিস, যদি এই জিনিসটা যদি এই সব জিনিস যদি তোমাদের জিনিসের মধ্যে পড়ে যায়, তাহলে তোমাদের কিন্তু ইউটিউবটা একদম পুরো চ্যানেলটাকে পুরো রিজেক্ট করে দেবে। আর রিজেক্ট করা মানে তোমাদের ওই চ্যানেলটাকে তুমি আর কিছু করতে পারবে না। একবার যদি তোমাদের ইউটিউব থেকে রিজেক্ট করে দেয় তোমাদের চ্যানেলটা, আর কিছু করতে পারবে না। ইউটিউব ওইসব বোঝে না। ইউটিউব যেন কি, তোমাদের ভিডিও কন্টেন্ট ভালো রাখতে হবে। ইউটিউব জানে যে তোমার ভিডিওর মধ্যে যতক্ষণ পাবলিক ইংলিশ থাকবে ততক্ষণ কিন্তু ইউটিউবের সুবিধা। ইউটিউব চায় তোমার ভিডিও আপলোড করো, ভালো কন্টেন্ট থাকলে ওই ভিডিওর মধ্যে যখন যত ইংলিশ থাকবে পাবলিক তত কিন্তু ইউটিউবের লাভ। ঠিক আছে, তা তোমারও লাভ আছে, কিন্তু সেই জন্যই তো বলছি ভিডিও ভালো করে বানাও, একটা নিচে ধরে ভিডিও বানাও, এত জোয়া খিচুড়ি করো না। ভিডিওর মধ্যে যেটাই করবে একটা ভিডিও করো, ইউটিউব দেখবে তোমাদের যখন চ্যানেলটা বুস্ট করবে, তোমাদের ওই একটা ক্যাটাগরি যখন ক্যাটাগরিতে কাজ করে যাবে কাজ করে যাবে কাজ করে যাবে, তখন দেখবে একটা না একটা ভিডিও যখন বুস্ট করবে, যখন একটা ভিডিও বুস্ট করবে তখন দেখবে আরো একটা 2 নম্বর কিন্তু ভিডিওটা বুস্ট করে দিচ্ছে, তখন দেখবে আবার 3 নম্বর ভিডিওটা বুস্ট করছে। তোমার ভিডিও আপলোড করো, দেখবে ওর রিচের যখন তোমরা যখন ওর অ্যাভারেজ ভিউ যাবে, অ্যানালাইসিস এর ভেতরে ঢুকবে, দেখবে সবুজ তীরকোণ দেখবে মাঝে মাঝে উঠে থাকে, মাঝে মাঝে নিচে থাকে, ডাউন থাকে। দেখবে তোমাদের ভিডিওর 1 নম্বর র্যাঙ্কে চলছে, তোমার দেখবে 5 নম্বর র্যাঙ্কে চলছে, তোমাদের 4 রকম র্যাঙ্কে চলছে। এবার ওরকম করতে করতে তোমরা যখন ভিডিও আপলোড করতে থাকবে, তখন দেখবে তোমাদের অটোমেটিক ইউটিউব তোমাদের চ্যানেলটা কিন্তু বুস্ট করে দেবে। আর বুস্ট করে দেওয়া মানে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব পাবে, তোমাদের ভিউ পাবে। আর এইসব পাওয়া মানে তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া ইউটিউবের মধ্যে যা ছিল কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। তোমাদের 4,000 ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইব সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তখন তোমাদের যখনই তোমরা ইউটিউবের কাছে তোমরা পাঠাবে, তোমার চ্যানেলটা যখন ভেরিফিকেশন করে পাঠাবে মনিটাইজের জন্য, তখন কিন্তু সাকসেস দেখাবে। একটা জিনিস ধরে কাজ করো, দেখো তোমাদের যে খাটাটা পরিশ্রম যেটা করছো 1 বছর 2 বছর 3 বছর যেটা করছো, সেটা বৃথা যাবে না। আর তোমার যদি এই জয়া খিচুড়ি করে যখন ভিডিওটা যখন তোমার চ্যানেলটা যখন ইউটিউবের কাছে পাঠাবে, তখন পুরো একদম রিয়েক্ট করে তোমাদের পাঠিয়ে দেবে। আর একবার যদি রিয়েক্ট করে দেয়, তুমি কিন্তু এই চ্যানেলটার উপরে আর কিছু করতে পারবে না, পুরো ডেট হয়ে যাবে। তো চলো আমি বেশি কথা বলবো না, আমি শোভন, তো তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি, আর ভিডিও যদি নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে, আর পাশে বেল আইকনটা কিন্তু অল করে দেবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে আমিও কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যই। আমি যখন দেখতে পাচ্ছি এই ভিডিওটা কিন্তু বন্ধুরা বানাতাম না, আমি যখন দেখতে পাচ্ছি, আমি যখন কালকে ভিডিও যখন আপলোড করলাম, তখন দেখি ওখানে অনেক দাদা ভাই দিদি ভাই কিন্তু এসে কিন্তু কমেন্ট করছে। আর যখনই কমেন্ট করে তখন কিন্তু আমি তাদের ভিডিও তাদের চ্যানেলে গিয়ে কিন্তু আমি চেক করি। আর যখনই চেক করছি কারোর চ্যানেল কিন্তু একটা নিউজ নেই। আমি খুব বেশি হলে 4-5টা চ্যানেল পেয়েছি যে একটা নিচে কাজ করছে, তারা কিন্তু দেখো তারা কিন্তু ভিউ পাচ্ছে কম বেশি করে, তারা কিন্তু সাবস্ক্রাইবও পাচ্ছে। তারা কিন্তু এসে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এসএমএস করে যাচ্ছে যে দাদা তোমার ভিডিও দেখে কিন্তু আমি কিছু না কিছু পরামর্শ পাচ্ছি। তোমরা কিন্তু চেক করতে পারো, আমার দেখো একটা ভিডিও দেখে দেখবে কমেন্টগুলো, ওই কমেন্টগুলো দেখতে হবে যে ভালো ভালো কমেন্ট যারা করেছে তারা কিন্তু খুবই কিন্তু দেখবে ভিডিও ভিউ আসছে, তাই সাবস্ক্রাইবও আসছে। তোমরাও দেখো একটা ক্যাটাগরি কাজ করো, নিজ ধরে কাজ করো, তোমারও কিন্তু সাকসেসফুল হবে। তোমরা কি ভাবো ইউটিউবেতে ভিডিও আপলোড করছো, যা ইচ্ছা ভিডিও আপলোড করছো, আমি দেখতে পাচ্ছি ইভেন ধরো তোমরা আজকে কোথাও ঘুরতে যাচ্ছ, কালকে কোথাও মেলায় যাচ্ছ, তুমি ছবি দিয়ে গানের ভিডিও বানাচ্ছ, এরম ভাবে কি ভিডিও ইউটিউবে আপলোড করলে কি তোমরা ভিউ পাবে, তোমরা কি সাবস্ক্রাইব পাবে? এরম ভাবে তো হয় না। তোমাদের তো কি বলেছি, আমি তো প্রত্যেক ভিডিওই বলছি, তোমরা ধরো যদি ঘুরতেই যাও, তোমরা যদি ঘুরতে ভালোবাসো, তো ট্রাভেল ব্লগ করো। বুঝতে পারছো আমি কি বলছি? যদি ঘুরতে যাওয়ার, তোমার ধরো ঘুরতে যাচ্ছ, কোথাও মেলায় যাচ্ছ, সেটা ট্রাভেল ব্লগ করো। সেইটাকে একটা ভালো ব্লগ বানাও, বানিয়ে একটা ট্রাভেল ব্লগে বানিয়ে দাও। ঠিক আছে, তোমরা ধরো খাবার ভিডিও বানাচ্ছ, খাবার ভিডিও বানাতে বানাতে তো দেখতে পাচ্ছি আমি, তোমরা মানে একটা মেলায় ঘুরতে যাচ্ছ, মেলাতে মানে যা হচ্ছে সেটা দেখতে দিচ্ছ, তো ওর মধ্যে কি করে ভিডিও ভিউ আসবে? ওর মধ্যে ভিডিও আসবে না। ভিউ ইউটিউবে কাজ করতে গেলে তোমাদের একটা নিজ ধরে কাজ করতে হবে। আমি দেখো তোমার চ্যানেল আমার সাইডে দেখো স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি, আমি যখন নিজ ধরে কাজ করছি তো আমার ভিউ আসছে কম বেশি করে, তোমাদের তো সেম ভিউ আসবে। তোমরা তো কাজ করছো না কেন? তোমরা তো সঠিক মতন কাজই করছো না। সঠিকভাবে কাজ করো, তোমরা দেখো ইউটিউবে সঠিকভাবে নিয়মে আপলোড করো, সঠিক একটা ক্যাটাগরি ধরে কাজ করো, তোমাদের ভিউ আসবেই আসবে। আমি দেখতে পাচ্ছি আমার যতজন কমেন্ট করছে, আমি তাদের প্রোফাইলে যদি ঢুকছি, ঢুকে দেখছি কেউ একটা নিজ ধরে কাজ করছে না, সবাই দেখি খিচুড়ি জয়া খিচুড়ি মতন কাজ করে যাচ্ছে। তাহলে ভিউ আসবে কোত্থেকে? তোমরা অন্যজনের ভিডিও দেখে দেখে তোমরা বোরিং হয়ে যাবে, সারাদিন তোমাদের ভিউ আসবে না। তোমরা যদি ভিডিও আপলোড করো, তোমরা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করো, তাও তোমাদের ভিউ আসবে না। তোমরা তো নিজ ধরে কাজ করছো না। তো বন্ধুরা আজকে পুরো প্র্যাকটিক্যাল পুরো বিষয়টা বোঝাচ্ছি, তো তোমরা একটা নিজ ধরে যখন কাজ করতে বলছি তখন করছো না কেন?
চলো সবসময় যদি ভিডিও আপলোড করতে থাকো তাহলে চলো তোমার প্রত্যেকদিন ভিডিও আপলোড করো, তোমার ভিডিও দরকার নেই, তোমার মাসে 4টে ভিডিও আপলোড করো, 5টা ভিডিও আপলোড করো, সপ্তাহে একটা ভিডিও আপলোড করো, কিন্তু সঠিক ভিডিও আপলোড দাও। তোমার ধরো যদি টেক ক্যাটাগরি চ্যানেল হয় তাহলে টেক ভিডিও আপলোড করো, তো টেকের মধ্যে তোমার যদি ব্লগ ছেড়ে দাও তো ওই জিনিসটা মিল খাবে? তো খাবে না। তো সেই জন্য কি করতে হবে, তোমার যে জিনিসটা যখন এখন থেকে তোমাদের ডিসিশন নাও যে যে কটা ভিডিও আছে সেই কটা ভিডিওগুলো তোমাদের পুরো নতুন ধরে ভিডিও আপলোড করো, সেই ভিডিওগুলো ডিলিট করতে বলছি না, সেই ভিডিও থেকে থাক ওই ভিডিওগুলোই, সেই নতুন থেকে একটা নিজ ধরে ক্যাটাগরি অনুযায়ী কাজ করো, তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমাদের ভিডিওতে ভিউ আসবে, সাবস্ক্রাইব পাবে, সবাই পাবে, ওয়াচ টাইম পাবে। তো দেখো আমি তো সাইডে স্কুল রেকর্ডিং অন করেছি, দেখো আমার কি সুন্দর গ্রাফ দেখো, আমি তো একটা নিজ ধরে কাজ করছি। তো তোমাদের ঠিক কিরম ভাবে কাজ করতে হবে, একটা নিজ ধরে কাজ করো। ইউটিউবে যদি কাজ করতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে তোমরা ইউটিউবেতে একটা রুটিন মেনে কাজ করো, একটা রেগুলার কন্টেন্ট মেনে কাজ করো, একটা কন্টেন্ট দাও যেটা পারফেক্ট হবে, যেটা ইউটিউবে ধরো তোমাদের মতন আমাদের মতন থাকি আমরা। আমরা ধরো কি চাই, আমি ধরো কিছু শিখবো, ইউটিউব খোলা মানে ধরো আমি যে ভালো ভালো নতুন জিনিস আপডেট আসবে, সেই আপডেট ভিডিওগুলো আমি বানাবো, ঠিক আছে? সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সাবস্ক্রাইব গুলো দেখে। তো তোমাদের যদি একটা ধরো মেলায় ঘুরতে যাচ্ছ, বা কোথাও একটা কারোর বাড়িতে যাচ্ছ, বা কোথাও রাস্তায় যাচ্ছ, কোনো একটা করে দিচ্ছ, ওরা মানে তো ব্লগ তো ভিডিও দেখবে না, তোমাদের একটা নিজ ধরে কাজ করতে হবে, একটা নিজ ধরে কাজ করো, তোমাদের সঠিক হবেই হবে। আমি তো বারবার ধরে বলছি তোমাদের, আমি যখনই ভিডিও আপলোড করছি, তখন যে তোমাদেরকে যে কমেন্ট গুলো এসে দাও করছো, সেই কমেন্ট গুলো আমি ভেতরে ঢুকিয়ে কিন্তু আমি দেখছি, তো তাদের প্রোফাইল গুলো চেক করি, ভেতরে অ্যানালাইসিসে ঢুকছি, ঢোকার পর তোমার দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওগুলো থেকে ভিউ কোত্থেকে আসে, কি করি আমি, সেইগুলো তোমরা কি লক্ষ্য করো, সেই লক্ষ্য করে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু এরকম ভাবে কিন্তু সঠিক করে এসিও করো। এসিও করলে কিন্তু তোমাদের সঠিকভাবে ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিউ আসছে না। তোমরা সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করছো, সঠিকভাবে কিন্তু এসিও করছো, কিন্তু ভিউ আসছে না। এই একটাই কারণ, তোমাদের কিন্তু কন্টেন্ট তোমার ঠিক দিচ্ছ না, তোমাদের একটা ক্যাটাগরিতে কাজ করতে বলছি সেটা করছো না, তোমরা কিন্তু জয়া কিছু যেমন কাজ করছো সেটা করলে কিন্তু হবে না ইউটিউবেতে। এটা কিন্তু 2024 যদি ইউটিউবে তোমরা কাজ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটা জিনিস ধরে কাজ করতে হবে, নাহলে কোনদিন তোমরা সফলতা পাবে না ইউটিউব থেকে। এটা 2016 নয়, এটা 2018 নয়, বা 2017 নয়, বা 2020 নয়, এটা যে তোমরা যা তা ভিডিও দিচ্ছ সেই ভিডিওগুলো একদম তোমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে, সেখান থেকে তোমার ইউটিউব থেকে পয়সা ইনকাম করবে। এটা তো ওরম নয়, এটা 2024। এই 2024 তোমার যদি ইউটিউব থেকে সফলতা পাও, সেটা একটা নিউজ ধরে কাজ করতে হবে, একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে। আমি যেমন টেক ভিডিও আপলোড করছি, তোমরাও তাহলে ভিডিও আপলোড করো না, তোমরা ব্লগ ভিডিও আপলোড করো। তোমাদের যদি কুকিং চ্যানেল থাকে কুকিং ভিডিও আপলোড করো, যদি গেমিং চ্যানেল থাকে তাহলে সব কটা গেমিং ভিডিও আপলোড করতে হবে। যদি তোমাদের কমেডি ভিডিও থাকে, তোমাদের সব কটা কমেডি ভিডিও আপলোড করতে হবে। ওই কমেডি ভিডিওর মধ্যে তোমরা যদি টেক ভিডিও দিয়ে দাও, বা টেক ভিডিওর মধ্যে যদি কমেডি ভিডিও দাও, এরকম চলবে না। যে একটা ক্যাটাগরি কাজ করতে হবে, কাজ করে দেখো, তোমার যদি ভিডিও না আসে, তাহলে আমার ভিডিও দেখা তোমরা ছেড়ে দেবে। আমি তোমাদের জোর গলায় বলছি। দেখো আমি কিন্তু হোয়াটস স্টুডিওটা খুললাম, খোলার পর তোমরা কন্টেন্টে চলে আসবে। কন্টেন্টে আসার পর দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করি, যে কটা ভিডিও দেখো আমি যেমন দেখো এখান থেকে সবগুলো ভিডিও ছেড়েছি, আমি দেখো সব কিন্তু একটা ক্যাটাগরিতে ভিডিও ছেড়েছি। আমি দেখো যে কোনো একটা ভিডিও নিচ্ছি, যে কোনো ভিডিও নেওয়ার পর দেখো আমি যদি অ্যানালাইসিস টেস্ট করি, দেখো এটা কিন্তু এক নম্বর কিন্তু র্যাঙ্কে, এর ভিডিও কিন্তু আমি 1 নম্বর র্যাঙ্ক করছে আমার। দেখো সব কিন্তু টির ওপর দিকে আছে। আমি যদি এর অ্যানালাইসিস ঢোকার পর দেখো আমার যে এই সুন্দরগুলো, এই যে এত সুন্দর সুন্দর ভিউ আসছে, এগুলো কি করতে আসছে, আমি ভিডিওতে কি করি। দেখো এই ভিডিওর মধ্যে আমাকে 20.9 কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। তার মানে কি, আমার কিন্তু এই ভিডিওগুলো কিন্তু চলছে, পাবলিক কিন্তু অনেকক্ষণ ধরে দেখছে। তার সেই জন্যই তো দেখো আমার 16খানা কিন্তু ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি, 16খানা কিন্তু দেখো এই ভিডিওটা থেকে কোথেকে পেয়েছি। তো আমিও তো দেখো ভিডিও আপলোড করছি, দেখো ইমপ্রেশন দেখো 15,000 লোকের ফোনে খালি ইমপ্রেশন পাঠিয়েছে, ঠিক আছে? দেখো তোমাদের দেখো এইখানে ইমপ্রেশন চেক থ্রু, ঠিক আছে? এখানে দেখো 5.1, এখানে দেখো ভিউ দেখো 850 কিন্তু ভিউ আছে। এখানে দেখো ইউনিক ভিউয়ার্স দেখো 765 কিন্তু ইউনিক ভিউয়ার্স আছে। এগুলো সবই কিন্তু হচ্ছে, কিন্তু কোথেকে আসছে, এগুলো তো আমরা ভিডিও বানাচ্ছি। দেখো এভারেজ শু দেখো, এখানে এভারেজ ভিউ ডিউরেশন দেখো 1 মিনিট 28 সেকেন্ড। এইগুলো কোথেকে আসছে, এগুলো আমাদের বুঝতে হবে তোমাদের, এগুলো ভিডিওগুলো আমি কি করেছি। তো চলো তোমাদের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে আমি কি করেছি। ধরো এখানে দেখো ডান দিকে দেখতেই পাচ্ছ পেন্সিল আইকন আছে উপরে, এটা টাচ করবে। টাচ করার পর দেখো এখানে আমি ডিসক্রিপশনে ঢুকবো। দেখো তোমাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর দেখো আমি দেখো যে ডেসক্রিপশন দিয়েছি, তোমার প্রথমে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি। দেখো যে ভিডিওর আমি লিঙ্কে ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি ডিসক্রিপশন দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ, আমি দেখো এখানে কিন্তু 4-5খানা কিন্তু দেখো লম্বা লম্বা কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে। তুমি দেখো এই যদি ভিডিওটা তোলো, তুলে দেখো, দেখো আমার কিন্তু সব কিন্তু এখানে দেখো এসিও করা, দেখো কি সুন্দর দেখো এগুলো করা আছে। তোমরা কিন্তু করছো, তোমরা এগুলো করছো না। তোমরা যদি করতে তোমাদের অবশ্যই ভিউ আসতো। দেখো এত বড় বড় কিন্তু ডিসক্রিপশন, ঠিক আছে? খাতা ভর্তি হয়ে যাবে। দেখো এগুলো কিন্তু করতে হয়েছে, তবেই তো ভিউগুলো আসছে। ভিউগুলো তো এমনি মুখ দেখতে আসছে না, তোমাদের কিন্তু সেম করতে হবে। যদি ট্যাগ দিয়ে আমি যাই, ট্যাগে যাচ্ছি, দেখো আমার ট্যাগ দিতে হবে, এত ট্যাগ দিয়েছি, তোমাদের যদি আমি ট্যাগ দিতে হবে। তোমরা কি দাও, আগে ভালো করে দেখো, তারপর বলো যে ভিডিও ভাইরাল হচ্ছে কি হচ্ছে না। তোমাদের ভিডিও ভিউ আসবে, তোমরাও করো না। তোমাদের কে বারণ করেছে, তোমাদের তো শিখিয়ে দিচ্ছি। আমি যখনই দেখছি
কেউ না কেউ, আচ্ছা ভাবলাম যে ভালো দেখি কমেন্ট গুলো দেখছি যে ঠিক আছে কমেন্ট করেছে, ভালো মনে হয় ভিউ আসছে, চ্যানেলটা দেখে আসি। যখন চ্যানেল ঢুকছি তখন দেখি পুরো একদম ক্যাচড়া করে রেখে দিয়েছে, পুরো পুরো চ্যানেলটাকে, পুরো ভিডিও গুলো পুরো ক্যাচড়া ভিডিও বানিয়ে রেখে দিয়েছে। এরকম কোনোদিন ভিউ আসে না, কোনো দিন ভিউ আসবে না। তোমার যত ভালোই কন্টেন্ট করো না করো, যত ভালোই যাও, তোমার যদি একটা ঘুরতেও যাও, ধরো তোমার জয় খিচুড়ি করে যদি একটা ভালো জায়গায় ঘুরতে গেছো, সেই ভিডিওতেও তোমার ভিউ আসবে না। দেখো এত সুন্দর, দেখো কমেন্ট করেছে, এত সুন্দর কমেন্ট। তোমার দেখো কমেন্ট দেখো, কে কে নতুন, নতুন এখনো জিরোতেই আছেন আমার মতো, আসুন সবাই সবাইকে সাপোর্ট করি। তো এরকম তোমাদের সাপোর্ট করতে হবে। দেখো তোমাদের অন্যজনের ভিডিও ঢুকতে হবে। যখন আমি এই দাদার ভিডিও ঢুকলাম, আমি যখন এই দাদার চ্যানেলে ঢুকলাম, তখন দেখি যে দাদা 5-6টা ভিডিও ছেড়েছে। তোমাদেরও তো এই 5-6টা ভিডিও, কি তোমরা কি ভাবছো যে 5-6টা ভিডিও ছেড়ে বা 10-15টা ভিডিও ছেড়ে বা 50-60টা ভিডিও ছেড়ে কি তোমরা কি ইউটিউব থেকে কি পয়সা ইনকাম করবে? তোমাদের ইউটিউব তোমাদের ইয়ে করে দেবে, মনিটর অন করে দেবে, তোমরা ঘেঁচু কলা পাবে। তোমার 4,000 ওয়াচ টাইম করতে আর 1,000 সাবস্ক্রাইব করতে না, তোমাদের ভিডিও কালঘাম ছুটে যাবে। আমি এমনি নয় না, এটা করতে গেলে না অনেক মেহনত লাগে। তোমাদের মেহনত করতে হবে, তবেই তো তোমার ফলটা পাবে। তোমরা এমনি ভাবছো যে 5-10টা ভিডিও আপলোড করে দিলে, আপলোড করে দেওয়ার পরই তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু আর্নিং করবে, কিচ্ছু করতে পারবে না। তোমাদের কিন্তু কাজ করতে গেলে একটা নিজ ধরে কাজ করতে হবে। প্রত্যেকদিন একটা রেগুলার মেনটেন ধরে টাইম ধরে ভিডিও আপলোড করো, সঠিকভাবে ভিডিও আপলোড করো, সব তোমাদের দেখবে পাবে। আমি যদি দেখো এখানে ঢুকছি, আমি যদি টপ ভিডিওসে যাচ্ছি, আমি টপ ভিডিও দেখো এই ভিউগুলো, এইগুলো প্রত্যেকে আমি করেছি। দেখো এদিকে 1200 ভিউ, দেখো 950 ভিউ, 850 ভিউ, 850 ভিউ, দেখো 750 ভিউ, এগুলো প্রত্যেকে এসছে। সব দেখো আমার দেখো ক্যাটাগরি, দেখো সব একই ক্যাটাগরি। ক্যাটাগরি তো আমি চেঞ্জ করিনি, এখানের মধ্যে ধরো কোনো জয় কিছু করিনি আমি। তো তোমাদের কিন্তু এরমই ক্যাটাগরিতে কাজ করতে হবে। তুমি এরম ভাবে কাজ করে দেখো না, যদি এরম ভাবে কাজ করার ফলেও যদি তোমাদের যদি ভিডিও ভিউ না আসে, ঠিক আছে, তোমরা যা বলবে আমি তোমাদের, আমাদের কমেন্টে এসে আমাকে তুমি বাজে বাজে কমেন্ট করে যাবেন, তাও কিন্তু শুনে নেবো। যদি আমি কথা শুনে তোমরা যদি কাজ করো, ঠিক আছে, তোমাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য। 300%, 1,100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমাদের ভিডিও ভিউ আসতেই বাধ্য, আসতে আসতে। একটা ভিডিও ভিউ আসবে না, দুটো ভিডিও ভিউ আসবে না। আমার দেখো দেখো 15টা আমার ভিউ ছিল, আমার প্রথমে দেখো 15টা। হুম, এই দেখো 15টা দেখতে পাচ্ছ, এই দেখো 3টে, এই দেখো 4টে, এই দেখো 6টা, এই দেখো 7টা। এগুলো তো আমার আছে, এগুলো তো আমি ভিউ এসেছিল আমার একটা টাইমে। আমি এখানে এখানে করার পর আমি তারপর আস্তে 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 আমার ভিউ আসছে। এরকম তো নয় যে আমি একবারে সেই যেখানে পড়েছিলাম সেখানেই আমি আটকে আছি। তোমাদেরও বলছি, তোমার প্র্যাকটিক্যাল ভালো করে মন দিয়ে কাজ করো, যেমন তোমাদের ভিউ বাড়বে। তো চলো ভিডিওটা আজকের জন্য এত পর্যন্তই। আশা করি বন্ধুরা তোমাদের যেগুলো বোঝাচ্ছি আমি, তোমরা কিন্তু বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে তোমাদের ইচ্ছা, তোমরা যেমন ভাবে ইচ্ছা কাজ করো। তাহলে আর আমায় কিন্তু এরকম ভাবে এসএমএস করবে না যে আমার ভিডিওতে ভিউ আসছে না কেন বা অনেক আসছে কেন। আমি কিন্তু তোমাদের স্পষ্ট করে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তোমাদের হাতে ধরে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি যে এই ভুলগুলো করো না। যদি এই ভুলগুলো করো তাহলে আমার ভিডিও দেখো না, আর বেকার জিনিস আমি কিন্তু বকেই যাবো, তোমরা কিন্তু শুনবে না। তো তোমাদের মতো কাজ করে যাচ্ছ, তোমার তাহলে আমার ভিডিও দেখতে হবে না। যা দেখার, যারা ইন্টারেস্ট তারা ঠিকই দেখবে আমার ভিডিও, আর তারা কিন্তু অবশ্যই সেই কাজগুলো কিন্তু করবে। তো চলো ভিডিওটা আজকের জন্য এত পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।